হ্যালো বন্ধুরা, যে গেটটি দেখছেন এটাই রবীন্দ্র সরণির উপর দাঁড়িয়ে থাকা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রবেশপথ। কোলাহলময় উত্তর কলকাতার মাঝখানে দাঁড়িয়ে এই পথটা যেন ধীরে ধীরে আপনাকে নিয়ে যাচ্ছে সময় থেকে ইতিহাসের ভেতরে। এই এলাকাটার নাম জোড়াসাঁকো। এক সময় এখানে ছিল দুটো বাঁশের সাঁকো, সেখান থেকেই এই নামের জন্ম। এই রাস্তায় হাঁটলে মনে হয় এখানে শুধু মানুষ হাঁটেনি, হেঁটেছে কবিতা, গান, নাটক আর নবজাগরণের ইতিহাস। কারণ এই পথ দিয়েই প্রতিদিন যাতায়াত করতেন ঠাকুর পরিবারের সদস্যরা, যারা বাংলা ভাষা, সাহিত্য, সঙ্গীত আর চিন্তাধারাকে বদলে দিয়েছিলেন চিরকালের জন্য। আরেকটু এগোলেই দেখা মিলবে সেই বাড়ির যেখান থেকে শুরু হয়েছিল বাংলার রেনেসা। আমরা ঠাকুরবাড়ির ঠিক পাশ দিয়েই হেঁটে চলেছি। এই পাশ দিয়ে হেঁটে যেতেই একটু মোড় ঘুরলেই আমাদের দেখা মিলবে ঠাকুরবাড়ির মূল ফটক। এই বাড়িতেই জন্মেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে। কিন্তু এই ঠাকুরবাড়ি শুধু একজন কবির বাড়ি নয়, এটা ছিল একসময় বাংলার সবচেয়ে বড় সাংস্কৃতিক কেন্দ্র। রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম স্তম্ভ। দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সতীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম আইসিএস অফিসার। বোন স্বর্ণকুমারী দেবী একজন শক্তিশালী সাহিত্যিক। এই বাড়িতেই তৈরি হয়েছে রবীন্দ্রসঙ্গীত, লেখা হয়েছে অগণিত কবিতা, গল্প, নাটক। আর আমরা সকলেই জানি এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী 1913 সালে ছিলেন স্বয়ং রবি ঠাকুর। এই বাড়ির দেয়ালগুলো শুধু ইট পাথরের নয়, এগুলো সাক্ষী ভাবনার, স্বাধীনতার, সৃষ্টির, সাহসের। আজ এই বাড়ি একটি জাদুঘর, কিন্তু অনুভূতি আজও জীবন্ত। যদি কখনো উত্তর কলকাতায় আসেন, এই জায়গাটাকে শুধু দেখবেন না, অনুভব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ।